স্কুল অ্যান্ড কলেজে প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। তোমাদের সাথে আজকে দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করছি স্বশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয়। এখানে সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে স্বাভাবিকভাবেই দেখা যায় যে সাধারণ জনগণ যেভাবে কাজ করে, এখানে মুখ্য ভূমিকা পালন করে সরকার। এই সরকার তাদের কার্যক্রমগুলো বাস্তবায়ন করার কাজে সাধারণ জনগণ সহযোগিতা করে থাকে। এই সহযোগিতা করার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠিত হয়। তবে এক্ষেত্রে অগ্রণী ভূমিকা যে পালন করে সেটা হচ্ছে যে সরকার। তাই সুশাসন প্রতিষ্ঠাতে সরকারের যা করণীয় সে বিষয়গুলো সম্পর্কে নিচে আলোচনা করছি। আইনসভার বলিষ্ঠ নেতৃত্ব সাধারণতভাবে জনগণ প্রতিনিধি নির্বাচন করে। এই প্রতিনিধি নির্বাচন করে এই প্রতিনিধিরা হচ্ছে যে আইনসভার সদস্য। এই আইনসভার সদস্য হওয়ার কারণে আইনসভায় যারা থাকেন তাদের কে হচ্ছে বলিষ্ঠ নেতৃত্ব দিতে হবে, কারণ জনগণ তাদেরকে এখানে হচ্ছে যে নির্বাচন করেছে, তাদের মতামত তাদের সমর্থন করে সংসদে পাঠিয়েছে, এই সংসদটাকে যদি কার্যকর ভূমিকা রাখতে পারে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, তবে তাহলে তারা হচ্ছে যে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারবে। তাই এখানে সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সরকারের আইনসভার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর এই আইনসভার ভূমিকার মাধ্যমে একটি দেশ সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে। উপযুক্ত শিক্ষা বিস্তার সুশাসন প্রতিষ্ঠা করার জন্য একটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে মাধ্যম বা একটি গুরুত্বপূর্ণ বিষয় বা পন্থা হচ্ছে যে উপযুক্ত শিক্ষা বিস্তার। সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সরকার উপযুক্ত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করবে। উপযুক্ত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে। আমরা আজকে যে শিক্ষা ব্যবস্থা দেখতে পাচ্ছি, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে বর্তমান গবেষণামূলক বেশ কিছু তথ্য শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষাদান করা হয়ে থাকে। এই সরকার বহির্বিশ্বের এই ব্যবস্থাগুলো প্রত্যেকটি দেশে শিক্ষার মাধ্যমে তাদেরকে সচেতনতা করে তুলতে পারে। কারণ যে কোনো দেশের শাসন ব্যবস্থা কে সহজ করে তোলার জন্য যে বিষয়টি সর্বাগ্রে দরকার সেটি হচ্ছে যে শিক্ষিত সমাজ। কারণ হচ্ছে নিরপেক্ষ হচ্ছে অশিক্ষিত মানুষ তারা সহজে সচেতনতা লাভ করতে পারে না, সরকার সম্পর্কে ভালো ধারণা রাখতে পারে না, রাজনৈতিক জ্ঞান তাদের মধ্যে থাকে না। তাই রাজনৈতিক জ্ঞান বিস্তার করার ক্ষেত্রে এখানে হচ্ছে যে বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে সরকার। সরকার তাই রাজনৈতিক শিক্ষা বিস্তার জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা শিক্ষাদানের ব্যবস্থা করা এটি সরকারের ভূমিকা হয়ে দাঁড়িয়েছে। আইনি শাসন প্রতিষ্ঠা সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সরকার সর্বাগ্রে যে ভূমিকাটা পালন করবে সেটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা। সরকার পরিচালিত হবে আইনের অনুসারে, সরকার নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে আইন অনুসারে। তাই আইন অনুসারে শাসন পরিচালিত হলে সেটা জনগণের কল্যাণ বয়ে আনবে, কারণ আইন তৈরি করা হয় জনগণের কল্যাণার্থে। আইন তৈরি করার ক্ষেত্রে এই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে যে জনকল্যাণে আইন হচ্ছে যে পরিবর্তন, সংশোধন, সংযোজন হতে পারে। তাই জনগণের কল্যাণের কথা বিবেচনায় রেখে সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সরকার ভূমিকা পালন করে। দক্ষ উপযুক্ত কার্যকর আমলাতন্ত্র আমরা সাধারণতভাবে বলি সরকার পরিচালনা করার ক্ষেত্রে যারা সবসময় সহযোগিতা করে থাকে হচ্ছে যে আরো যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে থাকে হচ্ছে যে যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে যারা পরামর্শ দান করে থাকে তারা হচ্ছে আমলাতন্ত্র। তাই আমলাতন্ত্রকে দক্ষ হতে হবে তাদেরকে প্রশিক্ষণ বৃদ্ধি করতে হবে প্রশিক্ষণ বৃদ্ধি নিয়োগ এর ক্ষেত্রে যোগ্য মেধাবী ব্যক্তিদের নিয়োগ প্রদান করতে হবে হচ্ছে বয়োজ্যেষ্ঠতার মাধ্যমে তাদেরকে প্রমোশনের মাধ্যমে এখানে উপযুক্ত আমলাতন্ত্র গঠন করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে। লিঙ্গ বৈষম্য দূরীকরণ সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সরকার এখানে লিঙ্গ বৈষম্য দূরীকরণ করতে হবে, কারণ এখানে হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যোগ্যতা ও মেধা দিয়ে যারা সামনের দিকে এগিয়ে আসবে তাদেরকে এখানে হচ্ছে সাধুবাদ জানাতে হবে। কারণ হচ্ছে কি এই লিঙ্গ বৈষম্য নারী পুরুষ এখানে যে ভেদাভেদ রয়েছে এই ভেদাভেদ দূরীকরণ করার মাধ্যমে কাজের মূল্যায়নের মাধ্যমে এখানে তাদেরকে মূল্যায়ন করতে হবে। দুর্নীতি দমন বা হচ্ছে নিয়ন্ত্রণ সরকার সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে দুর্নীতি দমন করার ক্ষেত্রে কঠোর হবেন।
কারণ শাসক হবেন, তিনি হবেন ন্যায়ের শাসক, শাসক হবেন, তিনি হবেন সততার শাসক, শাসন হবেন, তিনি হবেন জনগণের শাসক, শাসক হবেন, তিনি হবেন একটি রাষ্ট্রের এবং মঙ্গল এবং কল্যাণার্থের শাসক। এবং তাই এখানে শাসকগণকে এমন হতে হবে, দুর্নীতির ক্ষেত্রে কঠোর হতে হবে। এই দুর্নীতি কঠোর হস্তে দমন করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে। এবং কার্যকরী গণতন্ত্র, সত্যিকার অর্থে গণতন্ত্র এবং প্রতিষ্ঠিত করতে গেলে এখানে হচ্ছে জনগণকে গণতান্ত্রিক মনোভাব, জনগণের মধ্যে গণতান্ত্রিক শিক্ষা, গণতান্ত্রিক আদর্শ এবং গড়ে তুলতে হবে এবং শিক্ষিত করে তুলতে হবে। কারণ শিক্ষিত হওয়া ছাড়া গণতন্ত্র কার্যকর হতে পারে না এবং নিরক্ষর এবং ব্যক্তিরা গণতন্ত্র সম্পর্কে বুঝতে পারে না। ওই দেশের জন্য গণতন্ত্র প্রযোজ্য হবে যে দেশের নাগরিক শিক্ষিত। তাই গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নাগরিকদেরকে আগে এবং কি করতে হবে, শিক্ষিত করে তুলতে হবে। এর দায়িত্বটা পড়বে সরকারের উপর। ই গভর্নেন্স চালু, কাজের এবং গতি এবং বৃদ্ধি করার জন্য প্রশাসনে এবং প্রশাসন এবং যন্ত্রের অফিস আদালতে ই গভর্নেন্স সিস্টেম চালু করতে হবে। ই গভর্নেন্স এবং সিস্টেম এবং চালু করার মাধ্যমে সরকারের তথ্য অবাধে এবং তাৎক্ষণিক এবং সিদ্ধান্তগুলো জনগণের কাছে তৃণমূল পর্যায়ে পৌঁছে যায়, আবার তৃণমূলের ঘটনাগুলো এবং সরকার পর্যন্ত দ্রুত পৌঁছাতে পারে। তাই প্রশাসনে ই গভর্নেন্স এবং ব্যবস্থা চালু করতে হবে। স্থিতিশীল ও শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক এবং স্থিতিশীলতা অর্জনের জন্য স্থিতিশীল এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এবং হচ্ছে কি, আইন শৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনী সজাগ এবং দৃষ্টির মাধ্যমে শৃঙ্খলা রক্ষা করার মাধ্যমে পরিবেশ স্থিতিশীল রাখবে। সুশাসন প্রতিষ্ঠা এবং করার ক্ষেত্রে সরকার এই পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে এবং দেশ এগিয়ে যাবে। মানবাধিকার চর্চা এবং মানব সম্পদ উন্নয়ন, মানবাধিকার চর্চা এখানে হচ্ছে প্রত্যেকটা মানুষের অধিকার এবং সম্পর্কে এবং সচেতনতা, অধিকার এবং সম্পর্কিত বিষয় এবং শিক্ষা দান করতে হবে এবং মানব সম্পদের কিভাবে উন্নয়ন করা যায়, তাদেরকে কিভাবে প্রশিক্ষিত করা যায় এবং তাদেরকে কিভাবে কর্মের দক্ষতা এবং আনয়ন করা যায় এবং নাগরিক এবং কিভাবে এবং তাদের জীবন মানের পরিবর্তন ঘটাতে পারে তার এবং ব্যবস্থা এবং সরকার করতে হবে। আর সুশাসন প্রতিষ্ঠা এবং ক্ষেত্রে সরকারের এটি একটি এবং হচ্ছে এবং অন্যতম এবং করণীয় নাগরিক এবং সেবার এবং মান এবং বৃদ্ধি। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রত্যেকটা রাষ্ট্রের নাগরিকদের এবং সেবার মান বৃদ্ধি করতে হবে। সরকার এবং যতটুকু এবং হচ্ছে এবং তার এবং সাধ্য এবং তার সাধ্যের চেয়েও বেশি এবং চেষ্টা করতে হবে জনগণকে কিভাবে এবং সেবা করা যায়। এই সেবা করার মাধ্যমে জনগণের এবং মধ্যে তার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এবং এর পাশাপাশি সরকার সুশাসন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে এবং দেশের এবং মান অক্ষুণ্ণ রাখতে পারবে। তাই সর্বোপরি বলা যেতে পারে সরকার এখানে হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং কতিপয় ব্যবস্থাগুলো গ্রহণের মাধ্যমে এবং সুশাসন প্রতিষ্ঠা এবং করতে পারে বা নিশ্চিত করতে পারে। তাই এই এবং ব্যবস্থাটি কার্যকর করা আমাদের প্রত্যেকের জন্য দায়িত্ব। তাই আমরা আজকের মতো ক্লাসে এখান থেকে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয়গুলো জানতে পারলাম। পরবর্তী ক্লাস এবং দেখার জন্য সবাইকে এবং ধন্যবাদ এবং জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।